আমাদের এই ক্লাসে আমরা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাস সম্পর্কে আলোচনা করব। কিন্তু উপন্যাস সম্পর্কে আলোচনা করার আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যক্তিজীবন ও সাহিত্য জীবন সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1876 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1938 খ্রিস্টাব্দে। তার জন্ম হয়েছিল পৈতৃক নিবাস ব্যান্ডেলের নিকটে সরস্বতী নদীর ধারে দেবানন্দপুর গ্রামে। কথাশিল্পী শরৎচন্দ্রের জন্মের জন্য যেমন গ্রামটি উল্লেখযোগ্য, তেমনি ভারতচন্দ্র প্রথম জীবনে এই গ্রামের জমিদার রামচন্দ্র মুন্সির আশ্রয়ে থেকে ফার্সি শিক্ষা করেছিলেন এবং জমিদারের জন্য দুটি সত্যনারায়ণ পাঁচালী লিখেছিলেন। শরৎচন্দ্রের পিতা মতিলাল চট্টোপাধ্যায় এবং মা ভুবনমোহিনী দেবী। শরৎচন্দ্রের মাতুলালয় ছিল হালিশহরে। তার মাতামহ ভাগলপুরের কাছারিতে কেরানির কাজ করতেন। শরৎচন্দ্রের বিদ্যাশিক্ষা শুরু হয় গ্রামের পাঠশালায়। শরৎচন্দ্রের পিতা মতিলাল অস্থিরমতি ছিলেন, তাই কোনো চাকুরিতেই বেশি দিন টিকে থাকতে পারেননি। শেষে অর্থকষ্টের জন্য তিনি দেশ ছেড়ে ভাগলপুরে শ্বশুরবাড়িতে চলে যান। ভাগলপুরে এসে শরৎচন্দ্র একটি ইংরেজি স্কুলে ভর্তি হন। তিনি 1898 খ্রিস্টাব্দে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি কলেজে ভর্তি হলেও কলেজে বেশি দিন পড়াশোনা করতে পারলেন না। তার মায়ের অকাল মৃত্যু ঘটল এবং মতিলালের সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ক ছিন্ন হয়ে গেল। ভাগলপুরে অধ্যয়নকালে বিভূতিভূষণ ভট্টের সঙ্গে শরৎচন্দ্রের ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছিল। বিভূতিভূষণ ভট্টের পিতা ছিলেন ভাগলপুর কোর্টে সাব জজ। তার বিশেষ সাহিত্যপ্রীতি ছিল। সেই কারণে তিনি গল্প উপন্যাসের বই কিনতেন এবং ভারতী সাহিত্য প্রভৃতি পত্রিকা নিয়মিত রাখতেন। বিভূতিভূষণ ভট্ট ও তার কয়েকজন বন্ধু মিলে একটি সাহিত্যের আড্ডা জমিয়ে তুলেছিলেন। এই আড্ডার মুখপত্র হস্তলিখিত ছায়ায় অনেক লেখা থাকত, যা নিজেদের মধ্যে প্রচারিত হতো। শরৎচন্দ্র এই পত্রিকায় লিখেছিলেন, তবে বিভূতিভূষণ ভট্টের পিতা ভাগলপুর থেকে বদলি হওয়ায় এই আড্ডা ভেঙে যায় এবং হস্তলিখিত পত্রিকাটি লোপ পায়। শরৎচন্দ্র প্রথম জীবনে কলকাতায় চাকুরি করতেন। কিছু পরে তিনি ব্রহ্মদেশে যান।
সেখানে রেঙ্গুনে তিনি নানা সংস্থায় চাকরি করার পর ভারত সরকারের দপ্তরে যোগ দেন। 1916 খ্রিস্টাব্দে তিনি সেখানকার চাকুরিতে ইস্তফা দিয়ে দেশে ফিরে বাজেশিবপুরে বাস করতে থাকেন। তিনি যেমন কখনো হাওড়া জেলার দেউলটি রেল স্টেশনের নিকট রূপনারায়ণের তীরে সামতাবের গ্রামে কাটিয়েছিলেন, তেমন পরবর্তীতে কলকাতার বালিগঞ্জের নিজের বাড়িতে কাটান। বাল্যকাল হতে যৌবনারম্ভ পর্যন্ত শরৎচন্দ্র যে সাংসারিক ও মানসিক দুঃখ ভোগ করেছিলেন তা তিনি যৌবনারম্ভেই কাটিয়ে উঠতে পেরেছিলেন। কলকাতা থেকে ব্রহ্মদেশে যাবার আগে তিনি মন্দির নামে একটি গল্প কুন্তলিন পুরস্কারের জন্য দাখিল করেছিলেন মাতুল সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের বেনামিতে। গল্পটি 1309 বঙ্গাব্দে প্রথম পুরস্কার লাভ করেছিল। এই পুরস্কার লাভ করার ফলে তার লেখার প্রবণতা স্বাভাবিকভাবে আরও বৃদ্ধি পেল। রবীন্দ্র প্রতিভা যখন বাংলা সাহিত্যে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে, সেই সময় শরৎচন্দ্রের আবির্ভাব। কিন্তু রবিতাপে ঝলসে গেল না শরৎচন্দ্রের স্বকীয়তা। 1903 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের প্রকাশ, আর একই সময়ে শরৎচন্দ্র মন্দির গল্পের জন্য কুন্তলিন পুরস্কার পেলেন। 1910 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের গোরা উপন্যাস প্রকাশিত হয়েছে, আর শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত গল্প বরদিদি প্রকাশিত হয় 1913 খ্রিস্টাব্দে। তার আগে গল্পটি ভারতী পত্রিকায় 1314 বঙ্গাব্দের বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় সংখ্যায় প্রকাশ পায়। বাংলা সাহিত্যে শরৎচন্দ্রের আবির্ভাব অনেকটা আকস্মিক। এই প্রসঙ্গে ডক্টর সুকুমার সেন বলেছেন, 1319-20 বঙ্গাব্দে যমুনায় ও সাহিত্যে 8-9টি গল্প বাহির হওয়ায় সাধারণ পাঠক হঠাৎ এক নূতন মনোহর গল্প লেখকের সন্ধান পাইয়া বিস্মিত ও সচকিত হইয়া পড়ে। তাহার পর হইতে অনবচ্ছিন্নভাবে তাহার গল্প এবং উপন্যাস প্রধানত ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হইয়া সাধারণ পাঠক সমাজে শরৎচন্দ্রের খ্যাতি ও প্রতিষ্ঠা সর্বোচ্চ ভূমিতে তুলিয়া ধরে। বাংলা সাহিত্যে শরৎচন্দ্রের প্রবল জনপ্রিয়তার কারণ তার স্বকীয়তা। তিনি বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের অবলম্বিত পথ থেকে সরে এলেন। তিনি তার পূর্বসূরিদের মতো অভিজাত সমাজকে নিয়ে সাহিত্যের আসর জমালেন না, বরং তিনি বললেন,
সংসারে যারা শুধু দিলে পেলে না কিছুই, যারা বঞ্চিত, যারা দুর্বল, উৎপীড়িত, মানুষ যাদের চোখের জলের কখনো হিসাব নিলে না, নিরুপায় দুঃসময় জীবনে যারা কোনো দিন ভেবেই পেল না সমস্ত থেকেও কেন তাদের কিছু অধিকার নাই, তাদের কথা তিনি তুলে ধরেছেন। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্রের জনপ্রিয়তা সম্পর্কে বলেছেন, 1903 সালে কুন্তলীন পুরস্কার প্রাপ্ত গল্প মন্দির শরৎচন্দ্রের রচনা। তখন কেউ অনুমান করতে পারেননি এই গল্প লেখকই কালে রবীন্দ্রনাথকে জনপ্রিয়তায় ম্লান করে দেবেন। 1319-20 সনের যমুনা পত্রিকায় তার কয়েকটি গল্প প্রকাশিত হলো। 1907 সালের ভারতী পত্রিকায় বরদিদি নামে শরৎচন্দ্রের একটি বড় গল্প প্রকাশিত হলে এর অপূর্বত্বে সাধারণ পাঠক মনে করেছিল রবীন্দ্রনাথই বোধহয় ছদ্মনামে এ কাহিনী রচনা করেছেন। রবীন্দ্রনাথ পড়ে দেখলেন এ গল্প যিনি লিখে থাকুন তিনি একজন অসাধারণ শিল্পী। ক্রমে ক্রমে অপরিচিতের মেঘ সরে গেল। শরৎচন্দ্র স্নিগ্ধ আলোক নিয়ে রবির পাশেই উদিত হলেন। জীবনে দরিদ্রের সন্তান হয়ে এবং কিছুটা বাউন্ডুলে স্বভাবের জন্য তিনি বাংলার বাইরে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেন, যার মধ্যে বর্মার স্মৃতি তার সাহিত্যকে বিশেষভাবে প্রভাবিত করেছে। ছন্নছাড়া জীবনযাপন তার সমাজ সংসার প্রভৃতির বন্ধনের দ্বারা কোনো দিন নিয়ন্ত্রিত হননি তিনি। তার এই বন্ধন অসহিষ্ণু বোহেমিয়ান জীবনযাত্রা এবং এই ধরনের জীবনের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় ছিল বলে উপন্যাস গল্পে সেই জীবনকে অবলম্বন করে তিনি নতুন সাহিত্যরস ও শিল্পাদর্শ সৃষ্টি করেছিলেন। তিনি বাংলাদেশের সাধারণ নরনারীর তুচ্ছ জীবনকেই সাহিত্যের উপাদান হিসাবে গ্রহণ করেছেন। মানব জীবনের সুখ দুঃখ ও অশ্রুবেদনাকে সহানুভূতির সঙ্গে স্নিগ্ধ মধুর ও বেদনা বিধুর কাহিনীতে পরিণত করেছেন। শুধু বাস্তব জীবনের কাহিনী তিনি রচনা করেননি, পরিচিত বাস্তবের সঙ্গে রোম্যান্সের অপরিচয়ের রহস্য জড়িয়ে থাকার জন্য পাঠক তার প্রতি আকর্ষণ অনুভব করে। সহানুভূতি ও আবেগের সঙ্গে মানুষের দুঃখকে তিনি আপন করে নিয়েছেন। বরদিদি, বিরাজ বউ, শ্রীকান্ত, দেবদাস, চরিত্রহীন, গৃহদাহ, দেনা পাওনা, শেষ প্রশ্ন প্রভৃতি উপন্যাসে তিনি সমাজের তথাকথিত চরিত্রনীতি, সতীত্ব, সংযম প্রভৃতি ছকে বাঁধা আদর্শকে উড়িয়ে দিয়ে এই সমাজের অনাচার অবিচার এবং সেই অবিচারে
নিপীড়িত নরনারীর যন্ত্রণাকে প্রকাশ করেছেন। সমাজশক্তি ব্যক্তিজীবনের অগ্রগতি বা প্রকাশকে বাধা দেবে, এটা তিনি মেনে নিতে পারেননি। তাই তার দৃষ্টিতে অন্নদা দিদি কুলোটা নয়, পতিতা নয়, রাজলক্ষ্মী, ব্যভিচারী নয়, কিরণময়ী। নারীর সতীত্ব ও নারীত্বকে তিনি আলাদা করে দেখতে চেয়েছেন। 1331 বঙ্গাব্দের চৈত্র মাসে অনুষ্ঠিত বঙ্গীয় সাহিত্য সম্মেলনের মুন্সীগঞ্জ অধিবেশনে সাহিত্য শাখায় প্রদত্ত ভাষণে তিনি বলেছিলেন, পূর্ণাঙ্গ মনুষ্যত্ব সতীত্বের চেয়ে বড়। এমনকি প্রচলিত বিবাহ প্রথাকেও সব ক্ষেত্রে তিনি সমর্থন জানাননি। শ্রীকান্ত উপন্যাসের অভয়া ও শেষ প্রশ্নের কমল দুজনেই বিবাহ না করে ভালোবাসার উপর ঘর বেঁধেছে এবং তাদের দৃঢ় বিশ্বাস বিবাহিত জীবনের চেয়ে তাদের ভালোবাসার জীবন সার্থক হবে। এই প্রসঙ্গে ঔপন্যাসিক শরৎচন্দ্র সম্পর্কে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় যথার্থ মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, শরৎচন্দ্র বাস্তব উপাদান গ্রহণ করলেও বাস্তবধর্মী লেখক নন। তিনি আদর্শবাদী ও রোমান্টিক ঔপন্যাসিক, কিন্তু রচনার গুণে বাস্তবের পটভূমিকাকে এত সজীব করে তুলেছেন যে তার এ ছদ্মবেশ সহজে ধরা পড়ে না। তার বড় গুণ, বড়কে তিনি বড় বলেননি। সমাজের আঘাতে অবহেলিত নরনারীগুলির বিবর্ণ চরিত্রের মধ্যে তিনি এমন দু একটি অসাধারণ বৈশিষ্ট্যের ইঙ্গিত দিয়েছেন যে নিতান্ত তুচ্ছ সাধারণ ব্যক্তিও অসাধারণ হয়ে ওঠে। তবে যেখানে তিনি সব কিছুকে ছাড়িয়ে বিশেষ মত প্রকাশ করতে গেছেন, সেখানে সে উপন্যাস কিছুটা প্রচারধর্মী এবং শিল্পরসে দুর্বল হয়ে পড়েছে। পথের দাবি, শেষ প্রশ্ন ও বিপ্রদাস সম্বন্ধে সে কথা বলা চলতে পারে, কিন্তু যখন তিনি সুকৌশলে সাধারণকে অসাধারণের পর্যায়ে তুলে ধরেছেন, শৈরিণীকে আত্মত্যাগে পরিশুদ্ধা করেছেন, লম্পটকে বেদনা সমুদ্রে স্নান করিয়ে তার মনুষ্যত্বের মহিমাকে উজ্জ্বল করেছেন, মদ্যপ দুষ্ক্রিয়াসক্তকেও সহানুভূতির রসে অপূর্বতা দান করেছেন, তখন সে কাহিনী ও চরিত্রগুলি পাঠকের মনের মধ্যে অক্ষয় আসন অধিকার করেছে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়
আরও বলেছেন, কেউ কেউ মনে করেন শরৎচন্দ্র সমাজ শাসনের জন্য সমাজের দুষ্ট ক্ষত দেখিয়ে দেবার জন্যই কলম ধরেছিলেন। তারা বলেন, শরৎচন্দ্রের উপন্যাসে নীতি, চরিত্র ও সমাজ ঘটিত অনেক সমস্যা ও প্রশ্নের অবতারণা করা হয়েছে বটে, কিন্তু তিনি সমস্যা সমাধান ও প্রশ্নের তো উত্তর দেননি। মনে হয় এ যেন আধখানা লেখা। তার উত্তর হচ্ছে, শরৎচন্দ্র সর্বোপরি আর্টিস্ট, শিল্পী। সমাজ ও নীতি সংক্রান্ত সমস্যার সমাধান বা কোনো জটিল মীমাংসা তার কাজ নয়। সে কাজ করবেন দেশনেতা, সমাজনেতা, দেশের দশের মাতব্বরেরা। তার কাজ মানব জীবনের সুখ দুঃখ লিখে যাওয়া, বাস্তব কাহিনীকে অবলম্বন করে অপূর্ব শিল্পরস পরিবেশন করা। সেদিক থেকে তিনি যথার্থ পন্থায় ধরেছিলেন। শরৎচন্দ্র মানুষের সুখ দুঃখ, জীবন যন্ত্রণাকে এবং সমাজ শক্তির চাপে ব্যক্তি মানুষের অসহায়তাকে দরদ দিয়ে পর্যবেক্ষণ করেছিলেন, যা তাকে বাংলা সাহিত্যে একজন গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক হতে সহায়তা করেছিল। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস থেকে আমরা শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আমাদের এই ক্লাসে আমরা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাস